আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরীফুল ইসলাম। দেখুন বিস্তারিত। আইপিএলে বল হাতে এবারের আসরে বেশ বড়সড় চমকে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে 5 ম্যাচে নিয়েছেন 10 উইকেট, আছেন শীর্ষ উইকেট শিকারীর দৌড়ে। তবে ভাগ্য সুপ্রসন্ন হলে মোস্তাফিজের পাশাপাশি আরও এক বোলারকে আইপিএলের বড় মঞ্চে দেখতে পেতেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আইপিএল থেকে এবারের আসরের জন্য ডাক পেয়েছিলেন শরীফুল ইসলাম। গেল বছর থেকে বল হাতে দুটি ছড়াচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় দল, বিপিএল কিংবা ডিপিএল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই পেসার। সাফল্যের এই ধারাবাহিকতা নজরে এসেছিল আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের। লোকেশ রাহুলের দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশি এই পেসারের সঙ্গে, কিন্তু যেতে পারেননি শরীফুল ইসলাম। একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপাকালে শরীফুল নিজেই জানিয়েছেন ঘটনা, সেই সঙ্গে শোনালেন যেতে না পারার কারণও। আবাহনীর হয়ে ম্যাচ শেষে আলাপাকালে শরীফুল ইসলাম বলেন, লগ্ন থেকে আমাকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল, তার জন্য তারা আর পরে রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে, সেক্ষেত্রে এনওসিটা ওইভাবেই চিন্তা করে দিয়েছিল বিসিবি। গত একটা বছর ধরে বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার শরীফুল ইসলাম। চলমান ডিপিএলও বল হাতে দারুণ করেছেন আবাহনীর এই পেসার। আজ বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বল হাতে 4 উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার, যার ফলে নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। আইপিএলকে না করেছে দেশের জন্য, তবে আশা প্রকাশ করেন এমন ফর্ম চলতে থাকলে একদিন ঠিকই ডাক পাবেন দুনিয়ার সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগে। ইনশাল্লাহ ইচ্ছা তো আছে, একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবেই গেলে একদিন খেলবো আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে, আশা থাকবে, ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাল্লাহ।